দাবিতে চট্টগ্রাম ইপিজেডের প্রধান গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, শ্রমিকদের বিক্ষোভের এখন সবশেষ কি পরিস্থিতি জানাবেন? রওশন, শ্রমিকরা কিন্তু ইপিজেডের প্রধান গেট থেকে সরে গিয়ে বর্তমানে ইপিজেডের সামনের যে গুরুত্বপূর্ণ সড়ক সেখানে অবস্থান নিয়েছে এবং তারাই সেখানে রাস্তায় বসে আছে। কিছুক্ষণ আগে ব্যবসার নির্বাহী পরিচালক আব্দুল সোবহান এসে তাদের সাথে কথা বলেছেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন মালিকের সাথে তাদের কথা হয়েছে এবং আগামীকাল মালিক তাদেরকে বলেছে যে বেতন পরিশোধ করবেন। তবে শ্রমিকরা মালিকের এই কথায় তারা আস্থা রাখতে পারছে না এবং তাদের অভিযোগ যে এর আগে এই মাসে তাদেরকে বেশ কয়েকবার সময় দেওয়া হয়েছে। সবচেয়ে আজকে তাদেরকে বলা হয়েছিল যে বেতন দেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা কারখানায় এসেছিলেন, কিন্তু মালিক তাদের সাথে দেখা করেনি এবং তিনি তাদেরকে এক অডিও বার্তায় বলেছেন যে আগামীকাল তাদেরকে বেতন দেওয়া হবে। তবে যেহেতু এর আগেও বেশ কয়েকবার কথা দেওয়া হয়েছে এবং একদিন পরে ইপিজেড বন্ধ হয়ে যাবে ঈদের ছুটির জন্য, তখন কিন্তু তারা তাদের ধারণা যে মালিক হয়তো সময় নষ্ট করছেন তাদের বেতন না দেওয়ার। এই অবস্থায় গত 2 মাস ধরে তারা আসলে চরম কষ্টে দিনাতিপাত করছেন। হাতে অর্থ না থাকায় এবং বেতন না পাওয়ায় তারা ঘর ভাড়া পরিশোধ করতে পারছেন না। তাদের দোকানে বকেয়া জমে গেছে এবং অনেক ক্ষেত্রে বাড়ির মালিক এবং দোকানদাররা তাদেরকে হেনস্থা করছেন। এই অবস্থায় তারা আসলে নিরুপায় হয়ে সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আজকে যদি তারা বেতন না দেয় তাহলে তারা সড়ক ছাড়বেন না। এক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম ইপিজেডের সামনের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিমানবন্দর পর্যন্ত এবং এখান থেকে সলগোলা সিমেন্ট ক্রসিং এবং ওদিকে চট্টগ্রাম বন্দর কাস্টম সহ আগ্রাবাদের যে গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়ক দিয়ে চট্টগ্রাম বন্দরে ইপিজেড থেকে সব পণ্যবাহী গাড়ি চলাচল করে এবং দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে প্রায় পতেঙ্গা কাঠগড় পর্যন্ত। এবং এক্ষেত্রে পণ্যবাহী গাড়ি ট্রাক কভারমেন্টগুলো কিন্তু আটকা পড়েছে এবং অনেক যাত্রীবাহী যানও আটকা পড়েছে এবং এসব গাড়ির চালক এবং যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অনড় এবং তারা বলছেন যে তারা আসলে আস্থা পাচ্ছেন না এবং তাদের অভিযোগ যে মালিক আসলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঈদের ছুটির পর তাকে আর পাওয়া যাবে না এবং তারা বেতন পাবেন না এবং তারা কিন্তু বাড়িও যেতে পারছেন না এবং তারা আসলে চরম কষ্টে দিন যাপন করছেন এবং তাই তারা পুলিশ প্রশাসন এবং ব্যবসা কর্তৃপক্ষকে এ ব্যাপারে আসলে আজকের মধ্যেই এটার একটা সুরাহ করার তারা দাবি জানাচ্ছেন। তো এখন পর্যন্ত কিন্তু শ্রমিকরা সড়কেই আছে এবং সে কারণে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়েছে পুরো আগ্রাবাদ, টাইগার পাস, দেওয়ানহাট থেকে শুরু করে পতেঙ্গা কাঠগড় এবং বিমানবন্দর পর্যন্ত। এবং এই কারণে কিন্তু বন্দরের মুখে যেসব গাড়ি আছে সেগুলোও কিন্তু পণ্যবাহী গাড়ি এবং ইপিজেড থেকেও কোনো গাড়ি যেমন বেরোতে পারছে না, আবার চট্টগ্রাম বন্দর থেকে ইপিজেড এবং বেসরকারি যে কন্টেনার ডিপোগুলো আছে সেগুলোতে কোনো গাড়ি চলাচল করতে পারছে না এবং এক ধরনের অচল অবস্থা বিরাজ করছে। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের যে আন্দোলন তার সবশেষ। চট্টগ্রামে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।